আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আগের ভিডিওতে বলেছিলাম নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ব্রয়লারের নষ্ট খাবার দিয়ে মাছের খাদ্য তৈরি করা হয়। তো আপনারা সবাই জানেন যে আজ কয়দিন আবহাওয়াটা খুবই খারাপ। তো আমার মুরগিগুলো একটু ঠান্ডা লেগে গেছে, তো ঠান্ডার জন্য আমি খাওয়াবো পালমুখিয়ার ওষুধ। এই ওষুধটা খাওয়ানো হয় মুরগি হা করলে এবং মুরগি কাশলে। তো আজকে আমি একটু লক্ষ্য করে দেখলাম আমার মুরগিগুলা কাশতেছে এবং হা করতেছে এবং গলার মধ্যে ঘ্যার ঘ্যার করতেছে। আর গলার মধ্যে ঘ্যার ঘ্যার করার জন্য খাওয়াবো মাইকোনিট। এটা হচ্ছে পানিতে গুলায় খাওয়াতে হয়, ওইটাও পানিতে গুলায় খাওয়াতে হয়। তো আবহাওয়াটা খারাপের জন্য হঠাৎ করে বাচ্চাগুলার ঠান্ডা লেগে গেছে। আর বাচ্চাগুলা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আজকে 18 দিন বয়স। বাচ্চাগুলা যখন ছোট ছিল, বয়স 8 দিন 10 দিন, তখন কিন্তু এই গুঁড়া ফিডগুলা বাচ্চা খাইতে পারতো না। এখন 18 দিন বয়স, এখন এই গুঁড়া ফিডও খাই ফেলে। তো তখন এই ফিডগুলো আমি চালিয়ে দিতাম। চালে দিলে কি হইতো, ওইগুলা ভালোভাবে খাইতে পারতো আর এগুলা নিচে ওয়েস্টেড হতো না। কারণ এগুলা চেলে না দিলে তখন বাচ্চাগুলা নষ্ট করতো। তো এই জন্য আমি চেলে দিতাম। আর চেলে দিলে পরে কিন্তু এখান থেকে এই গুঁড়া ফিডগুলো আমার মাছের খাদ্য হয়ে যেত। আর শুধু যে গুঁড়া ফিড দিয়ে মাছের খাদ্য হয় তা কিন্তু না, অনেক সময় তুষ খাবারের মধ্যে দিয়ে খাবারগুলা নষ্ট করে ফেলে। তো তখন ওই তুষগুলা চেলে দিলে পরে ওখান থেকেও কিন্তু মাছের খাদ্য তৈরি হয়ে যায়। তো আমি ড্রামের মধ্যে ঢেলে দিলাম। এখন সুন্দর করে নাড়ায়ে মিশাই দেবো। সুন্দর করে নাড়ায়ে যদি মিশাই দিয়ে কয়েকদিন রেখে দিলে পরে খাবারগুলো পচে নষ্ট হয়ে যাবে। তো মাছ তো নষ্ট খাবারই খায়, তো এখান থেকে একটা সেন্টও বের হবে। আমি সুন্দর করে গুলাই দিচ্ছি, গুলায়ে 3-4 দিন রেখে দেবো। রেখে দেওয়ার পরে এখান থেকে খাবার নিয়ে মাছকে খাওয়াবো। খাবার নিয়ে পুকুর পাড়ে চলে আসছি। তো মাছকে খাবার দিচ্ছি, এভাবে পানিতে মিশাই দিচ্ছি। তো পুকুর দেখে অনেকেই চিনতে পারতেছেন না এটা আবার কোন পুকুর। এটা আগের পুকুরই, কারণ সব পানা তুলে ফেলছি, তুলে পরিষ্কার করার পর পুকুরটা এখন এত সুন্দর দেখা যাচ্ছে। তো খাবার দেওয়া শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।